আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র ঘুম থেকে উঠলাম। হাঁটতে হাঁটতে বাগানের মধ্যে আয়া দেখি সুন্দর একটা পেঁপে পুরি রয়েছে, একটা পাকা। এই দেখেন আমি দেখা এই জিনিসটা, এই রে পাকা সুন্দর একটা পেঁপে পুরি রয়েছে। এটা গাছটা কিন্তু ভাঙ্গা ছিল, কালকে রশি দিয়ে টানা দিছি। দেখেন এই যে দেখেন গাছটা, এই গাছ থেকে পেঁপেটা পড়ছে। মোটামুটি এখন অনেক পেঁপে আছে, আর কিছু থাকলে হয়তো এনে পেঁপে যদি কয়টা পেঁপে খাইয়ে দিতে পারতাম। যাও আর খাওয়া হইবে না, কপাল দোষে। পেঁপে, এই যে পেঁপেটা পাইছি সকালবেলা গাছতলায়, এটা একটু পরে কাইটটা খাবো। এছাড়াও আজকে সকালের প্রকৃতিটা খুবই অসাধারণ। আপনার বিলের উপরে যে শস্য দানা লাগাইছে, শস্য দানার উপরে কি সুন্দর কুয়াশা, মানে শিশির দানা ভেসে রয়েছে। সেই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো, তার কারণে একটা ভিডিও করতে চাইলাম। অসাধারণ একটি ভিউ ভাই, এরকম ভিউ কিন্তু সচরাচর পাওয়া যায় না গ্রামগঞ্জে। এই ক্ষেত খামারগুলোতে গেলেই দেখা যায় সকালে ভোরবেলা কি সুন্দর শিশির দানা ভেসে বেড়ায়, মনে হচ্ছে যে সেই শীতের দিন এখনো রয়ে গেছে। থেকে পুরো স্পষ্ট দেখতে পাবেন যে ক্ষেতের উপরে এগুলো আপনার সোয়াবিন লাগাইছে, সোয়াবিন ক্ষেতের উপরে কি সুন্দরভাবে কুয়াশা ভেসে রয়েছে, অর্থাৎ শিশির দানা ভেসে রয়েছে। এদিকটা দেখেন কি সুন্দর, এই সূর্য উঠছে কিছুক্ষণ আগেই। যাই হোক, আপনি যদি ধারে দেখায় দেখবেন যে পাতাগুলো এখনও এই শীতকালের মতো ভিজা ভিজা রয়ে গেছে, এখনও ভিজা। দেখেন প্রতিটা পাতাই, এই যে প্রতিটা পাতাই ভিজা, দেখছেন? এই লাড়া দিলে পানি পাবো সবগুলো থেকে। এই যে বিস্তীর্ণ ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই হলো আপনার সোয়াবিন ক্ষেত। যাই হোক বন্ধুরা, আজকে সকালের এই অপূর্ব দৃশ্যটি দেখে খুবই ভালো লাগলো। ওই যে এখানে দেখেন কি সুন্দর, এখানেও কুয়াশা জমে রয়েছে ক্ষেতের উপরে। অসাধারণ একটি ভিউ, খুব ভালো লাগলো বন্ধুরা। আজকে আপনাদেরকে সকালবেলা শিশির দানা দেখালাম গাছের উপরে, কি বাইলে এই শীতকাল লাগানো এখন উপরে উঠে বয়ে রয়েছে। বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিয়ে যাব। তো পরবর্তী ট্যুর হচ্ছে আমাদের ভোলা জেলা, সেখানে গিয়ে আবার নিত্য নতুন যাই চোখের সামনে পড়ে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সকলকে।